বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের সপ্তম অধ্যায় চ্যাপ্টার বি এর আলোচনা নিয়ে উপস্থিত হয়েছে। আমরা আজকে আলোচনা করব সপ্তম চ্যাপ্টারের অধ্যায় বি নিয়ে, অর্থাৎ সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে। আজকে আমরা দেখব উচ্চতর গণিত প্রথম পত্রের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত বলতে বোঝায় সংযুক্ত কোণের মান নিয়ে কোনো আলোচনা। সংযুক্ত কোণ বলতে আমরা বুঝবো যদি এ এবং বি উভয়ই সূক্ষ্মকোণ হয়, এদের a প্লাস বি এ আকার অথবা a মাইনাস বি এ আকার, এই ধরনের আকারকে বলতেছি আমরা সংযুক্ত কোণ। আর এই সকল সংযুক্ত কোণেরই ত্রিকোণমিতিক অনুপাত, দ্যাট মিন্স sin of a plus b বা cos of a plus b, এটি ভেঙে যে লেখা যাবে সেই আকার নিয়ে আমরা আলোচনা করব। তাহলে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ সংযুক্ত কোণ বলতে এখানে এই দুটি কোণের সংযুক্ত অবস্থা বা এই দুটি কোণের সংযুক্ত অবস্থা, এটার আবার সাইন অনুপাত। আমরা জানি সাইন অনুপাত মানে লম্ব বাই অতিভুজ, আবার cos অনুপাত মানে ভূমি বাই অতিভুজ। তো সংযুক্ত কোণের ক্ষেত্রে এই লম্ব বাই অতিভুজের আকারটা কেমন হবে সেটি আমরা দেখব। তো খেয়াল করি আমরা প্রথমে দেখি আমরা মনে করি একটা অবস্থা এখানে চিন্তা করতেছি। তাহলে মনে করি OX একটি রেখা OX, মনে করি OX থেকে OY বরাবর ঘড়ির কাঁটার উল্টো দিকে উৎপন্ন কোণ। খেয়াল করি আমরা বললাম OX থেকে OY, দ্যাট মিন্স এটি আমাদের OY, OX থেকে OY এটি হলো ঘড়ির কাঁটার উল্টো দিকে, মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তার উল্টো দিকে কোণ নেব আমরা। এই কোণটিকে বলতেছি আমরা পজিটিভ এবং ঘড়ির কাঁটার দিকে হলে কোণটি হবে নেগেটিভ। তাহলে x ও y এই কোণটিকে বলতেছি আমি a কোণ। হ্যাঁ, উৎপন্ন কোণ x ও y সমান সমান a কোণ, এবং OY থেকে একই দিকে OZ পর্যন্ত উৎপন্ন কোণ, অর্থাৎ OY থেকে মানে এই রেখা থেকে ঘড়ির কাঁটার উল্টো দিকে মানে এদিকে, এই কোণটাকে বলতেছি আমি হলো B কোণ। তাহলে উৎপন্ন কোণ হচ্ছে আমাদের Y ও Z কোণ সমান সমান যদি B কোণ হয়, তাহলে x ও z কোণ, তাহলে x ও z কোণ এটা সমান সমান হচ্ছে আমাদের a প্লাস b কোণ। এখন আমরা মনে করি OZ এর উপরে কোন একটি বিন্দু P এবং P থেকে লম্ব আঁকবো। P থেকে লম্ব আঁকছি আমি OX এর উপরে, আবার P থেকে লম্ব আঁকবো OY এর উপরে। OZ এর উপরে যে কোনো বিন্দু
পি নেই এবং ও এক্স ও ওয়াই এর উপরে লম্ব পি কিউ, পি থেকে কিউ এবং এটি হলো পি আর ও পি আর আঁকি। ওকে, তাহলে এই দুটি লম্ব, এখানে লম্ব হয়েছে এবং এখানে লম্ব হয়েছে, পি কিউ এবং পি আর লম্ব আঁকলাম। একইভাবে আবার এই আর বিন্দু থেকে পি কিউ এর উপরে লম্ব আর এস এবং এখানে হলো আর থেকে এখানে আর এস এবং এখানে আঁকলাম হলো আর টি। আবার আর বিন্দু হতে, এটা কিন্তু আমাদের আর বিন্দু, স্পষ্ট করে এটি আমাদের আর বিন্দু, আর বিন্দু হতে পি কিউ ও এক্স এর উপরে লম্ব যথাক্রমে আর টি ও আর এস আঁকি। তাহলে আমাদের খেয়াল করি আমরা, তাহলে আমরা বলছিলাম প্রথমত পি থেকে ও এক্স এর উপর এটি কিন্তু লম্ব, আবার পি থেকে এই ও আই এর উপরে এটিও কিন্তু লম্ব, এই কোণটি আমাদের সমকোণ। পরবর্তীতে আবার বললাম আর থেকে পি কিউ এর উপরে লম্ব, দ্যাট মিন্স এটি সমকোণ, আবার আর থেকে ও এক্স এর উপর লম্ব, এটি কিন্তু আমাদের সমকোণ। এখন যদি আমরা ট্রায়াঙ্গেল পি আর টি থেকে চিন্তা করি, ত্রিভুজ পি আর টি তে, ত্রিভুজ পি আর টি তে যদি চিন্তা করি আমরা, তাহলে দেখব আমরা এখানে পিটিআর, এই পিটিআর লম্ব এখানে পি টি আর এই কোণটি কিন্তু 90 ডিগ্রি, যেটা আমাদের অঙ্কনে দেওয়া আছে। এরপরে এখন যদি আমি টি পি আর বা আর পি টি কোণটিকে বের করতে চাই, তাহলে খেয়াল করি আমরা আর পি টি, এখন আর পি টি এই কোণটি চিন্তা করি, যদি আমরা আর পি দ্যাট মিন্স এই কোণটি, হ্যাঁ, তাহলে এই কোণটি বের করতে গেলে জানি আমরা এই কোণ এবং এই কোণের সমষ্টি হয় দুই সমকোণ। ত্রিভুজের যে কোনো তিন কোণ, এই তিনটি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি, এর মধ্যে এই কোণটি 90 ডিগ্রি। যদি আমাদের এই কোণটি 90 ডিগ্রি হয় তাহলে এইটা মিলে হবে 90 ডিগ্রি। ওকে, তাহলে আমরা বলতে পারি যে এই কোণটি হবে আমাদের 90 ডিগ্রি মাইনাস পি আর টি কোণ, 90 ডিগ্রি মাইনাস পি আর টি কোণ, এটিকে বলতে পারতেছি আমরা 90 ডিগ্রি মাইনাস পি আর টি কোণ। এখন 90 ডিগ্রি মাইনাস পি আর টি কোণ যখন নিচ্ছি, আমাদের এই কোণটি কিন্তু হলো আমাদের 90 ডিগ্রি, তার মানে এখানে এই পুরো অংশটা হবে 90 ডিগ্রি। এই পুরো অংশ যদি 90 ডিগ্রি হয়, এখানে আমরা খেয়াল করি এইটি কিন্তু যদি লম্ব হয়, আবার এটা কিন্তু এই কোণ আর এই কোণটা কিন্তু আমাদের একান্ত কোণ। তাহলে আমরা বের করব আমাদের এই কোণটি, কিন্তু এই কোণ বের করতে গেলে এটা 90 ডিগ্রি, তাহলে এখান থেকে এই পর্যন্ত এটি আমাদের 90 ডিগ্রি, এবং এই 90 ডিগ্রি থেকে আমাদের যদি এই কোণটি বাদ যায়, এই ছোট্ট অংশ, এই কোণটি বাদ গেলে কিন্তু আমাদের এই কোণটি পাবো। আর 90 ডিগ্রি থেকে এই কোণটি বাদ যাওয়া মানে এই কোণটি কিন্তু আমাদের এই কোণ। ওকে, তাই আমরা বলতেছি এখানে এটি সমস্যা হচ্ছে আমাদের টি আর ও কোণ, এটাকে বলতেছি আমি টি আর ও কোণ। এই টি আর ও কোণ, দ্যাট মিন্স এই কোণ আর এই কোণ কিন্তু আমাদের হলো একান্ত কোণ, সেই ধারণা থেকে বলতেছি আমরা এটি হলো এ কোণ। ওকে, এটি যদি এ কোণ হয়, তাহলে আমাদের
আর পিটি দ্যাট মিন্স এটাও পেয়ে গেলাম আমি হলো এই তাগানকৃত কোণ যেটা আমাদের কাঙ্ক্ষিত কোণ দ্বারা বের করতে চাচ্ছিলাম সেটি হলো আমাদের এই কোণ। এখন যদি আমরা এই দুটি কোণেরই সংযুক্ত অবস্থার সাইন অনুপাত নিই তাহলে পাবো আমরা সাইন অফ a প্লাস b দ্যাট মিন্স এই পুরো কোণটা ওকে সাইন অফ a প্লাস b যদি নিই তাহলে আমরা পাচ্ছি যেটা সেটা হলো এই কোণটির অবস্থা আমরা জানি যে সাইন অনুপাত হয় লম্ব বাই অতিভুজ। এই লম্ব বাই অতিভুজ সূত্র থেকে আমরা বলতে পারবো এটা যদি আমাদের কল্পিত কোণ হয় জানি আমাদের কল্পিত কোণের উল্টো বাহুটা হবে লম্ব। এটুকু কিন্তু এখানে আর এখানে লম্ব হয়ে গেছে কিন্তু আমাদের কোণ যেহেতু এটা চিন্তা করছি সেহেতু লম্ব হবে আমাদের PQ। তাই বলছি যে sin of a plus b equal to PQ লম্ব বাই অতিভুজ এখানে OP। এরপরে এই PQ কে আমরা লিখতে পারি QT plus PT। এটাকে বলতেছি আমি TQ প্লাস PT বাই OP। একইভাবে এটিকে আমি এই TQ আর RST পরস্পর লম্ব এবং লাম্বিক মানটা একই হওয়ার জন্য বলতেছি এই TQ এর পরিবর্তে লিখব RS। তাহলে বলতেছি এখানে RS প্লাস PT বাই OP ওকে। এরপরে এসে তাহলে আমরা বলতে পারতেছি এখানে বা sin of a plus b ইকুয়াল টু আমরা এখানে যে মানটি পাইছি RS এবং OP এই RS প্লাস PT বাই OP RS কে আমি ভাগ করে লিখতেছি দিতে পারবো তাহলে RS বাই OP প্লাস PT বাই OP ওকে। এখন এই RS মানটাকে যদি আমি একটু ভেঙে লিখি RS বাই পাইলাম আমি OP এটাকে আমি যে এমন করে চেঞ্জ করে লিখি যে RS বাই OR RS বাই করলাম OR এবং OR বাই OP। লক্ষণীয় বিষয় যে এভাবে ভেঙে লেখার পরে দেখি একটু OR OR যদি কেটে যায় তাহলে আগের অবস্থায় ফিরে আসে তার মানে লেখা যায়। এরপরে যদি আমি PT কে আবার এভাবে লিখি আমি PT বলতে বোঝানো হচ্ছে আমাদের PT ওকে। PT কে ভেঙে লিখতে গেলে আমাদের এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে চিন্তা করব আমরা PT আমাদের কল্পিত কোণ কিন্তু এটি কল্পিত কোণ এটি হলে তার উল্টা বাহু হবে আমাদের লম্ব দ্যাট মিন্স এটি হবে লম্ব আর অতিভুজ হবে আমাদের PR। অতিভুজ যদি PR হয় তাহলে আমরা এটাকে ভেঙে লিখব একটু খেয়াল করি PT বাই PR আবার PR বাই OP। আমাদের এই কোণাকোণি কাটলে আগেরটা কিন্তু ফেরত আসে। আমরা এই অনুপাতের মাধ্যমে সবগুলা ট্রায়াঙ্গেলে sin cos অনুপাত নিয়ে আসবো বিধায় তাই ভেঙে লিখলাম। এরপরে এখানে যদি আমি মান বসাই খেয়াল করি RS বাই OR RS বাই OR দ্যাট মিন্স এটি তাহলে এই যে ট্রায়াঙ্গেল এটি RS আর OR হলো এটি তাহলে এটা যদি কল্পিত কোণ হয় তাহলে লম্ব বাই অতিভুজ হবে আমাদের এটি হলো sin A। একইভাবে OR বাই OP বাই OP খেয়াল করি আমরা একটু OR পাচ্ছি আমরা হলো OP। তাহলে কল্পিত কোণ যদি এটা হয় তাহলে এটা হবে ভূমি তাহলে OR ভূমি বাই OP অতিভুজ তার মানে হলো আমাদের cos এবং কোণটি কিন্তু B। এরপরে পাচ্ছি PT বাই PR PT খেয়াল করি আমরা PT আমাদের এটি কল্পিত কোণ কিন্তু এটি PT আর এখানে পাচ্ছি আমরা হলো PR ওকে। তাহলে এইটা হলো যদি কল্পিত কোণ হয় তাহলে এটা নিশ্চয়ই ভূমি হবে তাহলে PT ভূমি আর PR হলো অতিভুজ তাহলে ভূমি বাই অতিভুজ মানে এখানে হলো আমাদের cos of A আবার PR বাই OP PR বাই পাচ্ছি আমরা OP ওকে। PR বাই OP এটাও সহজে বুঝতে পারছি আমরা এটি হচ্ছে আমাদের sin B এটি আমাদের কল্পিত কোণ ওকে। কল্পিত কোণ এটি হওয়ার জন্য আমাদের এটি হবে লম্ব আর অতিভুজটা আমাদের OP আছে তাই আমরা পাইলাম এখানে sin of A plus B সমান সমান sin A cos B plus cos A sin B। তাহলে লিখব অতএব sin of
a plus b সমান সমান sin a cos b plus cos a sin b। এটি আমাদের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, সেটা হলো sin এর ক্ষেত্রে। একইভাবে এই সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত cos এর ক্ষেত্রেও নেওয়া যাবে এবং পর্যায়ক্রমে এই প্লাস মান দিয়ে দিলাম a plus b, এখানে sin of a minus b দিয়েও মান তৈরি করে এখানে দেখানো যাবে একটি অনুপাত আসে, যে অনুপাতগুলো আসবে সিঙ্গেল ভাবে। তাহলে এইভাবে আমরা প্রমাণ করতে পারবো। তাহলে এখানে আমরা যা দেখলাম এতক্ষণ, আমরা দেখলাম sin of a plus b সমান সমান sin a cos b plus cos a sin b। একইভাবে আমরা দেখাতে পারবো cos of যদি a plus b নিই, তাহলে সেটা হবে আমাদের cos a cos b minus sin a sin b। ওকে, এবং একই প্রক্রিয়ায় এটা ছিল আমাদের প্লাস মানের অনুপাত। একইভাবে যদি মাইনাস মানের অনুপাতগুলো নিই, অর্থাৎ sin of a minus b, এই মানটা একটু ভেঙে লিখতে পারবো আমরা sin a cos b minus cos a sin b। ওকে, এবং cos নিলে পাবো আমরা cos of a minus b সমান সমান cos a cos b plus sin a sin b। এই চারটিকে আমরা সংযুক্ত কোণের অনুপাত হিসাবে বেসিক্যালি মনে রাখবো। এখান থেকে আরো সূত্র তৈরি করব আমরা পরবর্তীতে। তো আমাদের আগামী দিন এই চারটি সূত্র আমরা সবাই মুখস্থ করে আসবো এবং এই চারটি সূত্রের আলোকে আমরা অঙ্ক করতে পারবো। তো বাসায় প্রত্যেককেই যে প্রমাণটি করা হলো একটু ভাববে এবং এই ওইভাবে একই আদবে আরো তিনটি প্রমাণ করা যায়, সেগুলাও প্রমাণ বই করা আছে, দেখে নিবা। এবং এগুলা দিয়ে আমরা আগামীতে কিছু অঙ্ক করার চেষ্টা করব। আজকে একটা সিম্পল অঙ্ক সম্বন্ধে আইডিয়া দিই, খেয়াল করি। আমরা মনে করি আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করব। একটি মান দেওয়া আছে আমাদের sin of, মনে করি 75 ডিগ্রি। আমরা সবাই জানি যে sin এর ক্ষেত্রে আমরা 0 30 45 60 90 মানগুলো সবার মুখস্থ, কিন্তু 75 মানটি কিন্তু মুখস্থ নাই। আমাদের কাজ হবে এই মানটিকে আমরা সংযুক্ত অংশে লিখব, অর্থাৎ দুটি কোণের মাধ্যমে লিখব, a plus b বা a minus b এইভাবে লিখব। যেহেতু আমাদের এই দুটো আমাদের sin দেওয়া আছে, তাহলে sin এর সংযুক্ত এখানে অনুপাত দেওয়া আছে এটি অথবা এটি, তার মানে আমরা হয় প্লাস না হলে মাইনাস আকারে লিখব, যেভাবে মিলবে সেভাবে লিখব। আমরা যদি আমরা প্লাস আকারে চিন্তা করি, খেয়াল করি আমরা sin of, যদি আমি লিখি এখানে 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, দেখা যায় না? এই দুটো যোগফল কিন্তু 75 হয়। তাহলে এখানে খেয়াল রাখতে হবে আমাদের যে দুটি কোণে ভাগ করে লিখব সেই মানগুলি, এই মানগুলি হবে অবশ্যই সূক্ষ্মকোণ বা আমাদের জানা মান। আমরা জানা মানের মাধ্যমে এই সূক্ষ্মকোণটাকে ভেঙে লিখব। এরপরে যে সূত্র আমরা এখানে আগে প্রমাণ করলাম যে sin of a plus b সমান সমান হয় sin a cos b plus cos a sin b। এখন নিশ্চয় যে অংশটা আসছে আমাদের, যে অ্যাঙ্গেলগুলো আছে সবগুলো মানে আমরা জানি এবং এই জানা মানগুলো বসাবো। তাহলে sin 45 এর মান হচ্ছে 1/√2, cos 30 এর মান হচ্ছে √3/2, আবার cos 45 এর মান হলো 1/√2, sin 30 এর মান হলো হাফ। তাহলে আমরা এখানে কি পাইলাম, সবগুলো জানা মানের মাধ্যমে এর মান বের করতে পারলাম। এরপরে সিম্পলিফাই করলে পাবো আমরা √3/2√2, এখানে 1/2√2, এটাকে সিম্পলিফাই করলে পাবো √3 + 1/2√2। এখানে এইভাবে কোন সূক্ষ্মকোণকে অন্য দুটি সূক্ষ্মকোণের মাধ্যমে ভেঙে লেখা যায়, যে কোণগুলির মান আমরা জানি। নিশ্চয় আমরা এখানে 50 আর 25 লিখব না, কারণ 50 25 হলো কিন্তু 75 হয়, কিন্তু 50 বা 25 এই কোণটির মানে আমরা জানি না। তাই এখানে যে মানটি দেওয়া থাকবে ওটাকে আমরা আমাদের জানা মানের মাধ্যমে লিখব এবং তারপরে আমরা আমাদের এই সংযুক্ত কোণ ত্রিকোণমিতিক অনুপাত এই সূত্রগুলো দ্বারা ভেঙে দিব
এবং নিজেদের পরে মান বসে সিম্পলিফাই করে অ্যানসার বের করতে পারবো। এইভাবে আমরা sin cos এই সকল অঙ্কের বড় মানগুলোকে ছোট মানে লিখতে পারি। যদি কোনো অঙ্কে এমন থাকে যে sin অফ দেওয়া আছে মনে করি 375, খেয়াল করি এটি কিন্তু সূক্ষ্মকোণ নয়, আর আমাদের কিন্তু ছিল সূক্ষ্মকোণের অনুপাত, তাই এটাকে আমরা ছোট কোণে নিয়ে আসবো। দ্যাট মিন্স এটাকে আমরা ভেঙে লিখতে পারি sin অফ 4 গুণন 90 প্লাস 50, এটাকে আমরা লিখতে পারি আমরা sin অফ 50। আমরা আগে শিখে আসছি এখানে জোড় থাকার জন্য sin আনসেন্স থাকবে এবং এটি ঘুরে ফিরে ফার্স্ট ঘরে গেছে যেখানে সাইনটা পজিটিভ, তাই sin 50। এই কোণটাকে আমরা এখন মনে হয় এভাবে সাজাতে পারি 45 ডিগ্রি মাইনাস 30। ওকে, এটাকে এখন আমাদের sin অফ a b সূত্রে ভেঙে দিয়ে মান বের করতে পারবো। এইভাবে আমরা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে ভেঙে ভেঙে মান বের করতে পারি। তো আমরা আজকে প্রমাণ করলাম এই প্রথম সূত্রটি, এবং একই আদলে অন্যদিন প্রমাণ করা যায় সেটা বই দেওয়া আছে, তোমরা দেখে নেবা। এবং এই চারটি সূত্র প্রত্যেকই ভালো করে মুখস্থ করবা। এখান থেকে আরো সূত্র আমরা আগামী দিন প্রমাণ করব এবং কিছু অঙ্ক সমাধান করব। তো আগামী দিন আমরা ইনশাআল্লাহ সবাই এগুলো পড়ে আসবো এবং সে মতো ইমপ্লিমেন্টেশন করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।